হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ নাফিসা আব্দুল্লাহ। শুরু হয়ে গেল আমাদের ক্রাফট সেগমেন্টের বেসিক অরিগামি ক্লাস এবং আমাদের এই প্রথম এপিসোডে আমরা অনেকগুলো পেপার ফোল্ডিং টাইপের মধ্যে থেকে কিছু সংখ্যক ফোল্ডিং টাইপ কিংবা কাগজ ভাঁজ করার প্রকার সম্পর্কে জানতে পারবো, যা পরবর্তীতে অনেক অরিগামি স্ট্রাকচার তৈরিতে আমাদেরকে সাহায্য করবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ভ্যালি ফোল্ড তৈরি করতে প্রথমে একটি কাগজ নিয়ে সেটিকে মাঝখান বরাবর হরিজেন্টালি কিংবা আড়াআড়িভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে সেই ভাঁজের অংশটা নিচের দিকে এবং দুই পাশের কাগজ দুটি যদি উপর দিকে থাকে তখন আমরা সেটিকে বলছি ভ্যালি ফোল্ড। এবং মাউন্টেন ফোল্ড তৈরি করতে একইভাবে আরেকটি কাগজকে মাঝ বরাবর হরিজেন্টালি বা আড়াআড়িভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে সেই ভাঁজের জায়গাটা ওপর দিকে এবং দুই পাশের কাগজ দুটি যদি নিচের দিকে থাকে তখন আমরা সেটিকে বলছি মাউন্টেন ফোল্ড। তো মাউন্টেন ফোল্ড এবং ভ্যালি ফোল্ড দুইটি আসলে দেখতে বাস্তবে অনেকটা উপত্যকা এবং পাহাড়ের মতো হওয়াতে এটিকে এভাবে নামকরণ করা হয়েছে। এই দুইটি ফোল্ডিং টাইপই হচ্ছে অরিগামির একদম বেসিক এবং ইজি দুইটি ফোল্ডিং টাইপ। অরিগামি প্রায় সকল স্ট্রাকচারের মধ্যে এই মাউন্টেন এবং ভ্যালি ফোল্ডিং দেখতে পাওয়া যায়। প্লিট ফোল্ডের উদাহরণ আমরা ছবিতেই দেখতে পাচ্ছি। তো চলুন ভিডিওর প্রসেসটি অনুসরণ করে আমরা প্লিট ফোল্ড তৈরি করে নিই। ক্রিম্প ফোল্ডের এক্সাম্পল আমরা ছবিতে দেখতে পাচ্ছি। ক্রিম্প এবং পিল্ড ফোল্ড অনেকটা একই রকমই, শুধু পিল্ড ফোল্ডে একটা ভাঁজ থাকে এবং ক্রিম্প ফোল্ডে ভাঁজের পরিমাণটা থাকে অনেক বেশি। ইনসাইড রিভার্স ফোল্ডিং এর জন্য আমরা প্রথমে একটি স্কোয়ার সাইজের কাগজ নিয়ে নিব। কাগজটি দুইটি কর্নারকে একত্রিত করে আমরা একটি ট্রায়াঙ্গেল শেপ তৈরি করব। ট্রায়াঙ্গেলের এজ থেকে ছোট্ট একটা পোর্শন আমরা দুই দিকে ভাঁজ করে নেব। পুরো কাগজটি খোলার পরে আমরা সেখানে মাউন্টেন এবং ভ্যালি ফোল্ডিংয়ের মতো অনেকগুলো ছোট ছোট ভাঁজ দেখতে পাবো এবং সেখানে ঠিক মাঝখানের ভাঁজটিকে আমরা ইনসাইড বা ভেতরের দিকে দিয়ে আমরা আমাদের এই ফোল্ডিংয়ের কাজটি শেষ করব। তো এটিকে ইনসাইড রিভার্স ফোল্ডিং বলার একটাই কারণ হচ্ছে যে এটি ট্রায়াঙ্গেলের ঠিক অপোজিট দিকে মুভ করে থাকে এবং এটিকে ইনসাইড বা ভেতরের দিকে পুট করে তৈরি করা হয়েছে। আউটসাইড রিভার্স ফোল্ডিং এর জন্য আমরা আগেরবারের মতো একটি স্কোয়ার সাইজ কাগজ নিয়ে নেব। কাগজের দুইটি কর্নারকে একত্রিত করে আমরা একটি ট্রায়াঙ্গেল শেপ তৈরি করব। কিন্তু আগেরবার যেভাবে ট্রায়াঙ্গেলের বেস থেকে একটি ফোল্ড করে আমরা কাগজ ভাঁজ করেছিলাম, এক্ষেত্রে সেটা একটু অন্যরকম হবে। এক্ষেত্রে ট্রায়াঙ্গেলের খোলা অংশ থেকে বেজের দিকে একটা ছোট্ট অংশ ভাগ করে আমরা দুই দিকে এক এক করে ভাঁজ করে নেব। কাগজটি খোলার পর আমরা ছোট ছোট কিছু ভাঁজ দেখতে পাবো এবং মাঝখান বরাবর যে ভাঁজটা থাকবে সেটিকে আমরা এবার ভেতর দিকে না রেখে বাইরের দিকে রেখে ফোল্ড করব এবং যে কারণে এটিকে বলা হচ্ছে আউটসাইড রিভার্স ফোল্ডিং। আমাদের এই এপিসোডে আমরা অল্প কিছু সংখ্যক পেপার ফোল্ডিং সম্পর্কে ধারণা পেয়েছি। নেক্সট ভিডিওতে আমরা আরও অনেকগুলো পেপার ফোল্ডিং টাইপ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সো পরবর্তী ভিডিও আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সো টিল দ্য নেক্সট ভিডিও, স্টে টিউনড উইথ আস।